আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের দয়ায় আমরাও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। এই যে আমার মেয়েকে স্কুলে দিয়ে আইতাছি। হ্যাঁ, বাজে সকাল 8টা। ওই দুজনের আসলো 8টা বাজে স্কুল, 7:30 বাজে বাসা থেকে বের হয়ে গেছে। আপনাকে ভাইয়া দিয়েছিল। এখন আমি কইছি তাহলে ওরা আমি দিয়েই, কারণ আমার সকাল হাঁটতে ভাল লাগে। হাঁটলে শরীরটা ভাল লাগে, মানে মাথাটা ফ্রেশ লাগে। সারাদিন আমার আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ যায়। আসলে আল্লাহ তাআলা ঠিকই কোরআনে বলেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকালের কাজে আল্লাহ বরকত রাখছেন। এই যে এখন এই যে স্কুলের এটা হয়েছে দ্বিতীয় রাস্তা বন্ধ, এখানে কাজ হইতেছে। এখানটা এই যে পুরোটা হয়েছে স্কুল, ডাইনে হয়েছে স্কুল, বামে হয়েছে কিন্ডারগার্টেন। এই রাস্তাটা কাঁচা রাস্তা, এখানে সবসময় আসি না, মেন রাস্তা দিয়ে আসি। আজকে দেরি হয়ে যেতেছে, এই জন্য কইতেছে আমারে অম্মু এখান দাও, তাড়াতাড়ি করো, কারণ এখানে তাড়াতাড়ি হইবে। ওই যে আরও মানুষ যাইতেছে, আরও সবই আশেপাশে এলাকার মানুষ এই রাস্তায় ইউজ করে, দেরি হয়ে গেলে গা। মেন রাস্তায় কম যায়, কারণ যারা পায়ে হেঁটে আসে এই রাস্তা দিয়ে যায়। আর ওই যে সামনে হয়েছে, এটা হচ্ছে নার্সারি গার্ডেনের এরিয়াটা, পুরোটা হয়েছে গার্ডেন। এটা সরকারি নার্সারি। এটা জানি গাছপালা ছোট ছোট রাখছে। এই যে হয়েছে আমার মেয়ে চলে যেতেছে গা স্কুলের ভিতরে। এটা পিছনের রাস্তা। এখন এই যে দুটো বাবু যাইতেছে ভিতরে, যে আমি ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও করা নিষিদ্ধ। আম্মু বাবাকেও যাওয়া নিষিদ্ধ। তারপর এই রাস্তাতে গেছি, কারণ ওরে দিয়ে পরে আমি এসে পড়বো। এটা হয়েছে মেন রাস্তা স্কুলের। সুপার মার্কেটে চলে আসলাম। সুপার মার্কেট আইসা এখন আমি রুটি সেক্টরে চলে যাবো। আমি রুটি নিয়ে এদিকে সব ফ্রেশ ব্রড, এখানে ব্রড বলে রুটি, সব হচ্ছে তাজা রুটি, সকালে সকালে বানায়। এটা হচ্ছে বেকারি, সুপার মার্কেটের বেকারি সেক্টরে আর একটা বেকারি আছে, এটার মধ্যে বেকারি সেক্টর আলাদা। এই যে এখন আমি দেখতেছি ছোটো দুজনের লিগে কী নেওয়া যায়। বিরিয়ানি নিছি আর রুটি নিছি। এই যে এখন বাসায় চলে আসছি, নাস্তা করছি। নাস্তা করার পরের সময় এটা আমি আমার বাচ্চাদেরকে এইভাবে ব্যস্ত রাখি, নাহলে অনেক চিল্লাপাল্লা উল্টাপুল্টা কাজ করে। কারণ ওই যে ভালো মানুষ দেখতেছেন, ওই ভালো মানুষের আর এই ভালো মানুষের মোহাম্মদ এত বিরক্ত করে না। এই ছোটোটায়, এটার বয়স হয়েছে মাত্র 18 মাস। আর ওই মেয়েটা, এই দুইজন অনেক উল্টা করে, চোখ এদিক থেকে এদিক করলেই হয়েছে, উল্টা কাজ আরম্ভ করে দেয়। এই যে ওটার আজকে টয়লেট হয় নাই, জ্বালাইতেছে আমারে। তাই আমি অরেঞ্জ জুস খাওয়ানোর চেষ্টা করতেছি, দেখি কি করে। খাইনি। এইভাবে খাওয়াইলে খায়, নাহলে খায় না। আমি যেখানে দিয়ে দিতেছি, আমি চেষ্টা করি আমার বাবাদেরকে ব্যস্ত রাখার, কারণ আর ব্যস্ত রাখলে কি বাচ্চারা চিল্লাপাল্লা করে না, বিরক্ত করে না, আর মানে উল্টো কাজ করে না। নাহলে তো উল্টো কাজ করে, এইটা ধরে ওইটা ধরে, মানে কোন সময় কোনটা ধরে বলাইবে। পরে উল্টা কাজ করলে আমি টিভি দিই না। টিভি দিই সামান্য যে সময় নাস্তা করে, বেশি বিরক্ত করে যে নাস্তা খাইতে চায় না, ওই সময় আমি মোবাইল দিই। মানে দেই কি, লাগাই সামনে রাখি, পরে ওরা দেখে আর নাস্তা করে। এই যে এখনও ওই ছেলেরে দিছে, ওই ছেলে হইলো খাইতেছে, অরেঞ্জ খাইতেছে, কাইটা দিছি ওরে। আর ওরে জুস দিছি, কাইটাও আনছিলাম মেয়ের জন্য, মেয়ে খায় নাই। মেয়ে যে ঘোড়ার মধ্যে বসে চুলা খাইতেছে। আমি সবসময় ওকে এইভাবে ব্যস্ত রাখার চেষ্টা করি, দেখি যেন ওরা কী করে, মানে খেলাধুলাও করুক, আবার খেলার মাঝে মধ্যে ওরা শিখুক কিছু। কারণ বাচ্চারা খেলতে খেলতেই শেখে। বাচ্চাদেরকে প্রেশার দিয়ে কোনো কাজ করানো যায় না, এটাই বাস্তব। অনেক চেষ্টা করছি ওর জুস খাওয়ানোর জন্য, জুসও খায় নাই, অরেঞ্জও খায় নাই, কিছুই খাইতেছে না, কান্না করতেছে। পরে কিছুক্ষণ পরে আমি ওর দুধ দিয়ে দিব, ঘি দিয়া, গরম দুধ, কুসুম গরম দুধ, ঘি দিয়া, তাহলে আর পেটের যে সমস্যা এটা পরিষ্কার হয়ে যাবে। ওই যে ছোট্টটা খেলা করতেছে, ওই দেখেন মাশাল্লাহ নড়াচড়া করতেছে, আমার বলতেছে উঠাও, আমি উঠাবো না ওরে। আমি ভিডিওর স্পিডটা বাড়াই দিছি, কারণ
আমার কথায় প্রচুর ভুল রয়েছে, আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এই ভয়েস ওভার দিতে গেলে আমি কথা সব কিছু চিন্তা ভাবনা করে রাখি, লিখে রাখলেও আমি ভুলে যাই গা, মানে আনইজি লাগে আমার কথা কইতে। ওই যে ছেলে আমার অরেঞ্জ খেয়ে লিতেছে, পরে দিছি, মেয়ে খায়নি, মেয়ে খাইবে না। এখন ওদের খেলা করতে দিয়ে আমি রান্না করতে এসে পড়ছি। আজকে রান্না করব আলু দিয়ে পালং শাক দিয়ে আলু পালাক, আর নান বানাবো। যেহেতু শাক রান্না করব, বাচ্চারা খাবে না, তাই এই যে আলু ধুয়ে নিয়েছি, ওদেরকে আলু ভেজে দেব। এই যে এই যে দেখেন কে এরম কাজ করেন, আমি করি। তেল শেষ হইলে ওই তেলের বোতলটা একটু এইভাবে দাঁড়া করে রাখি, পরে সব তেল এক সাইডে এসে পরে আমি ঢেলে দিয়েছি। এখানে আদা রসুন দিছি একটুখানি, এটার মধ্যে পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা না পুড়ে যায়। আমি টমেটোর ইউজ করি শাকের মধ্যে, একটা টমেটো দিছি, বেশি না। এই শাক আপনার ভাইয়া আর আমি খাবো, বাচ্চারা খাবে না। কারণ আমার বাচ্চারা শাক সবজি মাছ মাংস এগুলো পছন্দ করে না। ওরা খাওয়া নিয়ে আমার অনেক জ্বালায়, অনেক বিরক্ত করে। টমেটোটা দিয়ে দিছি। এখন এটার মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু দিছিলাম। ওই সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, দুঃখের বিষয়, আমি রেকর্ড করতে পারিনি। এই যে এখন দিয়ে দিছি, কি বলে, শাক দিয়ে দিলাম, শাক আলু। এখন শাকের সাথে আলু প্রথম অংশটা দিয়ে দিলাম শাকের, একটু লবণ দিয়ে দিলাম। পরে এই যে লাড়াচাড়া করবো, একটু নরম হয়ে পরে ওটার মধ্যে আলু দিয়ে ভালো করে কষাই নেব। আস্তে আস্তে করে কষাবো মিডিয়াম হিটে, জানি মশলাটা না পুড়ে যায়। শুধু আমি টমেটো দিয়েছি, আদা রসুন আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এইটি দিয়েছি, আর দিইনি কিছু। এখন আমি নাড়াচাড়া করবো, পরে আলু দিব না, আলু দিয়ে দিছি। আলু দিয়ে যে এখন নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে গত 2 দিন ভিডিও দিই নেই, শরীরটা ভালো আসলো না, মনটা ভালো আসলো না। আমাদের মেয়েদের তো মুড সুইং হয়, মানে এই ভালো এই খারাপ, অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না, হুদাহুদি ভাল লাগে না, কোনো কিছু করতে ভাল লাগে না। তাই ভিডিও দিই নেই, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে, ছোটো বেবি নিয়ে কাজ করার অনেক কঠিন। মেয়েদের 2 দিন বাসায় ছুটি ছিল, তাই কষ্টর বিষয়। কাম করা বাচ্চারা বাসায় থাকলে একটু কাজ করতে হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। স্কুলে গেলে আবার একটু মানে ভালোই সময় পাওয়া যায়। আপনাকে ভাই আমার প্রচুর পরিমাণে হেল্প করে। এই যে দেখেন কষানো হয়ে গেছে আলু দিয়া মশলাটা। এই যে এখন একটুখানি পানি দিয়া, আমি বেশি পানি দিব না, কারণ আর পানি দিতামই না, অল্প চুলায় ঢেকে রেখে দিতাম। কারণ এই যে দেখেন এই পরিমাণে পানি দিছি। আর নান রুটি বানাবো, নান রুটিতে খামো। এই যে এখানে ওদের জন্য আলু ভেজে নিতেছি। সবাই এসে পড়ছে বাসায়, বাচ্চারা স্কুল থেকে এসে পড়ছে। এখন এই যে আমি যেদিন আমি ভয়েস ওভার দিতেছি, এদিন এটা শুক্রবারের ভিডিও ছিল, আর শনিবার দিন আমি ভয়েস ওভার দিছি। কারণ ওই যে বললাম না, বাচ্চারা বাসায় থাকলে হয়ে ওঠে না, চিল্লা পাল্লা। আর মনে করেন ছুটির দিনের রুটিনটা অন্যরকম হয়, পরিষ্কারের রুটিন থাকে, পরিষ্কার করতে হয়। অনেক কিছুই ডেইলি পরিষ্কার করা যায় না, কারণ স্কুল থাকে, আবার এক্সট্রা ক্লাসেস থাকে। ওই সময় আপনার ভাইয়া দিয়ে আসে, আমি আবার একজন নিয়ে আসি। মানে স্কুলের ছুটি হয় ওই সময় আমি নিয়ে আসি না, কিন্তু এক্সট্রা ক্লাস যেটা হয় ওই সময় আমার নিয়ে আসতে হয়। এই যে এখন আমি এই যে ব্রাউন রুটি বানিয়ে নিতেছি, লাল আটা রুটি, আর ওই যে ওখানে নান বানাইছি। দেখার জন্য ধন্যবাদ।